রাত 3টা বাজে, এখন ঘুমানো উচিত। কারণ কালকে তো গ্রামে রান্ধতে যেতে হইব, দেখতে হইব জনগণের কি অবস্থা, কি হালে আছে, কেমন আছে। ওই আমি হয়েছি মান্না নায়ক, আমি ইলেকশন দাঁড়ামো, ভোট দিবি তো। মান্না ভাই, আপনার চিন্তা করতে হইব না, আমরা তো আছি, জনগণ আপনার পাশে। আমি এই ইউনিয়নের মন্ত্রী হব, ইলেকশন করব। তো নায়ক মান্না ভাই, আপনি কি ইলেকশন দাঁড়াইবেন যদি বলতেন, তাহলে আমরা ওই মার্কায় ভোট দিতাম। ওই ভাই, আমি মকলেস মার্কায় ভোটে দাঁড়াবো, আমারে একটু পারলে ভোট দেবা সুন্দর মতো। তো ভাইয়া, ওই নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আপনারে ভোট দেবো 5টা 5টা 10টা কইরা। আমি যদি ইলেকশন হই তাইলে তোগো 5টা ভাঙা বদনি, 5টা লাত্তি, 5টা গুলছি, 5টা তাবর, 5টার কান্টানি, তো এইসব আমি গিফট করবো, বুঝলি বাচ্চা। ওই কাকু, আমি ইলেকশন করুম, আমারে আপনারা সবাই 5টা 10টা করে ভোট দেবেন। ওহে ভাতিজা, তুমি টেনশন করো না, ভোট আমরা তোমরাই দেবো। ওহে কাকু, আপনি কোনো টেনশন করেন না, আমি আছি, আপনার আমি 10টা জুতার বাড়ি দেবো। ওহে ভাতিজা, আমার বাঙ্গাটা লেপটিন দেবা, তারপরে আর এক জোড়া সেরা জুতা দিও। তোর আব্বারে কবি আমারে ভোট দিতে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমার আব্বারে কমু মান্না বাইরে একটা ভোট দিয়ে দিও। আমারে ভোট দিলে জনগণে অনেক সুযোগ সুবিধা পাইবো। কাকু, যেমন আপনি উদাহরণ দেন, কি কি সুযোগ সুবিধা দেবেন আপনি, সবকিছু একটু উদাহরণ দিয়ে বলেন তো আমাদের। আমি সবাই ধান খেতে টাইলস লাগাই দিমু, আর জায়গা জমিতে আগুন লাগাই দিমু। ওই আমি তো রেস্টুরেন্টে আধা ঘন্টা বেরিয়েছি, মকলেস তো এখনো আয় নাই, ওই কি করে। ওই মান্না ভাই, দুঃখিত, আমার গাড়ির চাকা খুলে কলা পড়ছিল। ওই মিয়া, আপনার জন্য রেস্টুরেন্ট আমি 2 ঘন্টা ওয়েট করছি, ওখানে দেখি আপনার কোনো খবর নাই, এখন আইছেন আপনি। ওই ভাই, রেস্টুরেন্টে আইলেন, যাওয়ার পরে বলেন আপনি কি খাইবেন, তেলাপোকার স্যুপ খাইবেন নাকি মুলার জুস খাইবেন। ওই ভাই, আমি ওখান কিছু খাবো না, আমি বাড়ির দিয়া নষ্ট তরকারি দিয়ে ভাত খেয়ে আইছি, ওখান কিছু খাবো না। ওই ভাই, আপনি তো আমাকে এলাকার মন্ত্রী, আমি চাইছি আপনার ভালো মন্দ কিছু খাওয়ামো। থাক থাক ভাই, আমার জন্য কিছু করতে হইবে না, আপনি অনেক কিছু করছেন, ধন্যবাদ।